এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। মা লক্ষ্মীর কৃপায় আপনাদের ভাগ্যে অর্থের প্রভাব বাড়বে। তার জন্য ছোট্ট একটি টোটকা করতে হবে। হিন্দু ধর্মে তুলসী গাছকে খুব পবিত্র বলে মনে করা হয়। তুলসী গাছে মা লক্ষ্মীর বাস বলে মনে করা হয়ে থাকে। যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে সবসময় মা লক্ষ্মীর কৃপা বজায় থাকে। বাস্তুশাস্ত্র মতে ঘরের জন্য সবচেয়ে ভালো তুলসী গাছকেই মনে করা হয়, অর্থাৎ গাছের মধ্যে তুলসী গাছকেই অত্যন্ত শুভ বলে বাস্তুতে মনে করা হয় এবং এই গাছের সঙ্গে ধনদেবীর সম্পর্ক রয়েছে বলেও মনে করা হয়। বুঝলেন? আচ্ছা, ঘরে তুলসী গাছ থাকলে সেই বাড়িতে কখনো অর্থ সংকট হয় না। সাধারণত তুলসী গাছে আমরা জল নিবেদন করি, কিন্তু তুলসী গাছে দুধও দেওয়া হয়ে থাকে। সেটা অনেকে জানেন না, আজকে একটু জেনে নিন। ধার্মিক বিশ্বাস অনুসারে তুলসী গাছে কাঁচা দুধ, তুলসী গাছে যদি আপনারা কাঁচা দুধ অর্পণ করেন তবে মা লক্ষ্মী আপনার ওপর প্রসন্ন হবেন। এই কারণের জন্য তুলসী গাছে দুধ অর্পণ করা হয়ে থাকে। আপনি যদি তুলসী গাছে দুধ অর্পণ করতে চান তাহলে জলের মধ্যে 1 থেকে 2 চামচ কাঁচা দুধ মিশিয়ে সেই জল অর্পণ করুন। মা লক্ষ্মীকে ধনের দেবী বলে মনে করা হয়, তাই তুলসী গাছে দুধ অর্পণ করলে মা লক্ষ্মী খুব তাড়াতাড়ি তার ভক্তদের সব ইচ্ছা পূর্ণ করে থাকেন। বিশেষ করে বৃহস্পতিবার যদি আপনারা তুলসী গাছে দুধ অর্পণ করতে পারেন তাহলে মা লক্ষ্মী আপনার গৃহে তার কৃপাদৃষ্টি সর্বদা বর্ষণ করবেন। এছাড়া তুলসী গাছের বিশেষ গুরুত্ব বাস্তুশাস্ত্রে রয়েছে। বাড়িতে থাকা তুলসী গাছ পজিটিভ এনার্জি প্রবাহিত করে, তাই নিয়মিত তুলসী গাছের পুজো করুন এবং রোজ সন্ধ্যেবেলায় তুলসী গাছের গোড়ায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন। এর ফলে নেগেটিভ এনার্জি আপনার গৃহ থেকে দূরে থাকবে এবং আপনার বাড়িতে সুখ এবং সমৃদ্ধি চিরকাল বজায় থাকবে। কখনো অমাবস্যা, দ্বাদশী এবং চতুর্দশী তিথিতে তুলসী গাছের পাতা ছিঁড়ে ফেলবেন না, তাহলে মা লক্ষ্মী রুষ্ট হবেন। অমাবস্যা, দ্বাদশী এবং চতুর্দশী তিথিতে তুলসী গাছের পাতা কখনো ছিঁড়বেন না, খণ্ডন করবেন না, সেক্ষেত্রে মা লক্ষ্মী কুপিতা হবেন। শাস্ত্র অনুসারে রবিবারে কখনো তুলসী গাছের পাতা ছেঁড়া উচিত নয়। রবিবার যদি তুলসী গাছের কোনো পাতার প্রয়োজন হয়
সেক্ষেত্রে একটি দিন আগে আপনি সেই পাতা ছিঁড়ে নিন। অর্থাৎ রবিবার বিশেষ কারণবশত তুলসী গাছের কোনো পাতা উৎপাটন করা উচিত নয়। যদি করতেই হয় সেক্ষেত্রে শনিবার দিন সেই কাজটি করে রাখবেন। রবিবার তুলসী গাছে জল দেবেন না, এই কাজটিও রোববার দিন করবেন না। তুলসী গাছের পাতা গাছ থেকে তোলার সময় খেয়াল রাখতে হবে যে নখ দিয়ে আপনি তুলসী গাছের পাতা ছিঁড়বেন না, খুব জোরে টানবেন না, হালকা হাতে হালকাভাবে তুলসী গাছের পাতা ছিঁড়ে ফেলুন। বাড়িতে রাখা তুলসী গাছ যদি কদাচ শুকিয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে সেখান থেকে সরিয়ে ফেলুন। তুলসী গাছ বাড়িতে যদি শুকিয়ে যায় সেক্ষেত্রে সেই শুকনো তুলসী গাছ কোনো পুকুরের প্রবাহিত জলে ভাসিয়ে দিন, ডাস্টবিনে ফেলবেন না। নোংরা ডাস্টবিনে তুলসী গাছ ফেলবেন না, শুকনো হয়ে যাওয়া তুলসী গাছ ফেলবেন না ডাস্টবিনে, অন্যান্য আবর্জনার সাথে তাকে রাখবেন না, তাকে প্রবাহিত জলে ভাসিয়ে দিন। নিজের শরীর স্বাস্থ্য ঠিক রাখতে, অর্থ সমাগম বজায় রাখতে, বাড়িতে ছোটদের স্বভাব চরিত্র ভালো রাখতে এবং তাদের সুস্থ জীবন দিতে এবং তারা যাতে বুকে না যায় সেই দিকে নজর রাখতে এই টোটকাগুলি করবেন। এতে আপনার বাড়ির বাস্তু অত্যন্ত উন্নত হবে এবং বাড়িতে সর্বদা পজিটিভ এনার্জি, ইতিবাচক শক্তি বজায় থাকবে। তাতে কি হবে, আপনার যেরকম ব্যবসায়িক জীবন, প্রেম জীবন, সাংসারিক জীবন ভালো থাকবে, তেমনি বাড়ির সন্তান বা বাচ্চার বা ছোটদের পড়াশোনার জীবন অর্থাৎ পড়াশোনা বা এডুকেশন স্টাডি লাইফ সেটাও ভালো থাকবে। তার জন্য মনে রাখবেন প্রতিটি গৃহস্থ বাড়িতে তুলসী গাছ থাকে, কিন্তু আমরা অজান্তেই তুলসী গাছে অবমাননা করি, ফলে আমাদের বাস্তু সাংঘাতিকভাবে বিগড়ে যায়। তুলসী গাছের অবমাননা করবেন না, রেসপেক্ট করুন তুলসী গাছকে, প্রপারলি জল দিন। অমাবস্যা, দ্বাদশী, চতুর্দশী তিথিতে তুলসী গাছের পাতা ছিঁড়বেন না, রবিবার তুলসী গাছকে জল দেবেন না এবং পাতাও ছিঁড়বেন না। হালকা হাতে তুলসী গাছের পাতা ছিঁড়ুন, প্রয়োজনে তুলসী গাছের পূজা করুন, তুলসী গাছকে জল দিন, তুলসী গাছকে দুধ দিন, মনস্কামনা জানান তুলসী গাছের সামনে। তবেই আপনি ভালো থাকবেন, আপনার সংসার ভালো থাকবে, আপনার গার্হস্থ্য জীবন ভালো থাকবে, আপনার পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে। আপনারা অতি অবশ্য কদিনের মধ্যেই চলে আসছে, অ্যামাজনে পেয়ে যাবেন শোধন দ্রব্য। আমি বলে দেবো, লিংক দিয়ে দেবো, এবং সেই শোধন দ্রব্য কিনে আপনারা যে কোনো জায়গায় থাকেন না কেন আপনারা ওটা যদি কিনে রেখে দেন অনেকদিন চলে যাবে। যেমন অমৃতবিন্দু স্নান দ্রব্য 1 চিমটি করে আপনারা যদি একটা ডিব্বা, এই ডিব্বাটা কেনেন বহু দিন আপনাদের চলে যাবে। হ্যাঁ, আপনারা অতি অবশ্যই কিন্তু অ্যামাজনে গিয়ে নবগ্রহ বাথ পাউডার বলে সার্চ করলে এটা পাবেন। আর তারপর শোধন দ্রব্য আমি যখন করে দেবো আমি বলে দেবো, ইন্ডিয়া মার্টেও পাবেন, ইন্ডিয়া মার্টেও পাবেন। আমার যে আরেকটা নিজস্ব ওয়েবসাইট ananddarshan.com সেখানেও আপনারা পাবেন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন? না না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পান চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে, ওই যে বারটা আসবে বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে, যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন।
হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই। এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে দেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক।